তো আমরা জানবো কিভাবে আজকে সময়ের বিয়োগ করতে হয়, অর্থাৎ সময়ের যে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন থাকে বা বছর থাকে, মাস থাকে, এ থেকে কিভাবে আরেকটা সময় বিয়োগ করতে এটা শিখবো। তো আমরা তা শেখার আগে বিয়োগের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে সমযোগ পদ্ধতি, একটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। এটা একটু মাথায় রাখি। প্রথমত হাতে না রেখে যে বিয়োগগুলো করি, হাতে না রেখে বিয়োগ তো ইজি, একক স্থান থেকে একক স্থানে বিয়োগ করি, দশকের স্থান থেকে দশকের স্থান বিয়োগ করি, যা হয় তাই লিখে দিই, হাতে থাকে না। কিন্তু হাতে রেখে বিয়োগের ক্ষেত্রে সাপোজ আমি 52 থেকে 29 বিয়োগ করব, এই বিয়োগটা করার জন্য আমাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। আমরা সাধারণত 9 এর কথা 12 ধরি, তাই না? হাতে এক, সেই একের সাথে যোগ করি, কিন্তু কেন করি? তার আগে অন্য একটা পদ্ধতিতে আমরাও করতে পারি। এটা মনে করো এটা হচ্ছে একক স্থান, এটা দশক স্থান, তাহলে আমি দশক স্থান থেকে আমার বিয়োগ করার সুবিধার জন্য কিছু অংশ একক স্থান নিয়ে যেতে পারি। যেহেতু 2 থেকে 9 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে আমি দশক থেকে যদি 1 দশক নিয়ে যাই, তাহলে এখানে দশকে থাকে 4 দশক, আর 1 দশক যখন এককে যায় তখন 10 একক হয়, বুঝি কিনা? 1 দশক যখন এককে নিয়ে যায় তখন কি 10 একক হয়। এই 10 একক আর 12 একক, এখন তো 12 একক, 10 একক আর 2 একক, 12 একক হয়েছে। 12 একক থেকে এখন 9 একক বিয়োগ করতে পারবো। বিয়োগ করার সুবিধার জন্য কি করব, পাশে যেটা থাকবে সেখান দিয়ে আমি ধার করব, বা তার পাশে যখন এখানে 0 থাকবে তখন তার পাশে যাব। দেখ এখন নিয়মটা হচ্ছে কি, পাশেটা থেকে ধার করা, মানে এখানে একটা দশককে এদিকে নিয়ে যাও, তাহলে কত হলো? 10 আর 2 12 হলো, 12 থেকে এবার 9 বিয়োগ করো, কত হয়? 9 3 12 3, আর এখানে 4 আছে, 4 থেকে 2 বাদ দিলে 2। ঠিক আছে, এটা হচ্ছে বিশ্লেষণ করলাম, ভাগ করে দেখালাম, বিশ্লেষণ করে দেখালাম। এই একই কাজ কিন্তু আমরা সচরাচর যেটা করি সেটা এইভাবে করি, 52 বিয়োগ 29। তো মেইনলি যে কাজটা করতে হয়, মনে করো এরকম একটা সমস্যা যে তোমার কাছে 10টা পেন আছে, স্বপ্নিলের কাছে 8টা পেন আছে, দুজনের পেনের পার্থক্য কত? 2টা। এখন আমি তোমাকে 10টা দিলাম, তোমাকেও 10টা দিলাম, পার্থক্য কত হলো? সেই 2 থাকলো। সমান সংখ্যক যদি দিই তাহলে তো পার্থক্য একই থাকবে। তোমার 10টা আছে, এর 8টা আছে, তাহলে পার্থক্য 2টা। তোমাকে আমি 10টা দিলাম, একেও 10টা দিলাম, তাহলে তোমার হলো কত? 20টা, এর হলো কত? 18টা। বিয়োগফল কত? সেই একই তো 2। তাহলে এই কাজটা আমরা করতে পারি কিনা, এখানে আমি 10 যোগ করতে পারি, 10 একক, কারণ বিয়োগ করা যাচ্ছে না, আমার একটা একক আনা দরকার। তাহলে এখানে যদি 10 যোগ করি, এখানে তাহলে 1 যোগ করব, এককের সাথে 1, দশকের সাথে 1 যোগ করা মানে 10 যোগ করা। এই এখানেও 10 যোগ করলাম, এখানেও 10 যোগ করলাম, কিন্তু এখানে যদি একক স্থানে 10 আর তাহলে দশকের স্থানে 1 যোগ করলে 10 হলো, বুঝছে কিনা? তাহলে বিয়োগ করার সুবিধার জন্য একক এবং দশকে একই পরিমাণ যোগ করলাম, যদিও এখানে 1 বোঝানো আছে, কিন্তু দশক 1 দশক সমান 10 একক। এবার দেখো বিয়োগ করতে কি হবে, 12 থেকে 9 বিয়োগ করলে 3, এই যে হাতে 1 বলে সেই একটা মানে এই 1, 2 আর 1 3, তা 3 আর কত হলে 4 হবে, 3 আর 2, 3 আর কত 5 হবে, 3 আর 2 5। এখানে কিন্তু সেই 23 পেলাম, এখানেও 23 পেলাম। আমরা সচরাচর এই পদ্ধতি করি, কিন্তু বর্তমান বইয়ে কিন্তু এই পদ্ধতিটা দেওয়া হয়। কি করব, তাহলে আমাকে মেইনলি যে কাজটা করতে হবে, এটা কি বিয়োজন, এটা বিয়োজ্য, বিয়োজন থেকে বিয়োগ করার ক্ষেত্রে আমি একই পরিমাণ 2 ক্ষেত্রে যোগ করতে পারি। তো এখানে আমি 60 সেকেন্ড যোগ করলাম, এখানে আমি 1 মিনিট যোগ করলাম, সমস্যা আছে? 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে 60 সেকেন্ড এখানে যোগ করা, এখানে 1 যোগ করা, একই কথা। তাহলে 60 আর 15 75 হলো, 75 থেকে 21 বিয়োগ করলে কত হলো? 54। তাহলে 54 সেকেন্ড মিলেছে আগেরটার সাথে। আচ্ছা এখানে হাতের 21, 21 থেকে 12 থেকে 21 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে এখানে আমি 60 মিনিটে 1 ঘন্টা, আর এখানে 1 ঘন্টা যোগ করলাম, এখানে 60 মিনিট যোগ করা, এখানে 1 ঘন্টা যোগ করা, একই কথা। তাহলে এই 12 এখানে কত হলো? 72, 72 থেকে 21 বিয়োগ করো, 51, সেই 51 মিনিট হয়েছে কিনা? 51 মিনিট। এবার দেখো এখানে হচ্ছে কত? 10, তাহলে 8 থেকে 10 বিয়োগ করা যাচ্ছে না,
এক্ষেত্রেও একই কাজ করব, একদিন এখানে যোগ করব, 24 ঘন্টা এখানে যোগ করব। 8 আর 24 কত? হ্যাঁ, এই 32 থেকে বিয়োগ করব 10, তো এখানে কিন্তু 22, তাই না? 22 কি ঘন্টা, আর এখানে বিয়োগ করলে কত? 14, 14 দিন, 14 দিন 22 ঘন্টা 51 মিনিট 54 সেকেন্ড।